ছেলে সন্তান জন্মের পরে পিতামাতা অনেক সময় অনেক আলিম উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন যে হুজুর, আমার একটি সন্তান হয়েছে, এই সন্তানের একটি উত্তম নাম বলে দিন। ওই জায়গা থেকে আজকের একটি ভিডিও, যে সন্তানের নাম কেমন হওয়া উচিত, আপনার সন্তানের নাম কিভাবে রাখবেন, কেমন করে রাখবেন, এটা ইসলাম অবশ্যই বলে দিয়েছে। ইসলাম হচ্ছে গোরাকমল মুকাম্মল নিজামে হায়া, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার নাম হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে সব কিছুর ব্যবস্থা আছে, সব কিছুর উৎপত্তির নিষ্পত্তি আছে। যাই হোক, একটি হাদিসে এসেছে, হাদিসটি মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদে এসেছে, এরপরে মিশকাত শরীফও এসেছে, ইবনে মাজাতেও এসেছে। হাদিসটা হলো আন ওয়াহাব ইবনে মুনাব্বিহিন রাহিমাহুল্লাহ কল قال رسول الله صلى الله عليه وسلم تسمى بأسماء الأنبياء وحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن وأصدقها حارس وحمام وأقبحها حرب ومرة। এই হাদিসটি ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, অবশ্যই তিনি বেশি ইসরায়েলি রওয়ায়াত করতেন। তিনি মুরসাল সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্সে তিনি বর্ণনা করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানের নাম রাখো তাসাম্মা বি আসমাইল আম্বিয়াই, তোমরা নবীদের নামে নামকরণ করো। অর্থাৎ একজন নবীর নাম আছে ইব্রাহিম, আপনার সন্তানের নাম রাখতে পারেন ইব্রাহিম। একজন নবীর নাম আছে হযরত ঈসা আলাইহিস সালাম নামে, সুতরাং আপনি আপনার সন্তানের নাম ঈসা রাখতে পারেন। আবার আলাইহিস সালাম লাগাইবেন না, আলাইহিস সালাম এটা হচ্ছে নবীদের উপরে এটা দুরূদ। নবীর নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম, আপনার সন্তানের নাম আপনি মুসা রাখতে পারবেন, ইসমাইল রাখতে পারেন। আপনার সন্তানের নাম আপনি শীস রাখতে পারেন, আপনার সন্তানের নাম আপনি ইদ্রিস রাখতে পারেন। কাজে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল বলেছেন যে তাসাম্মাউ বি আসমাইল আম্বিয়াই, তোমরা তোমাদের ছেলে সন্তানের নাম রাখো নবীদের নামে। এখন মেয়ে সন্তানের নাম কিভাবে রাখবেন, একথা নবীদের নামে নামকরণ করো ছেলে সন্তানের নাম। এখন মেয়ে সন্তানের নাম কিভাবে করবে, এই জায়গা থেকে আপনি বুঝতে হবে, আপনি চিন্তা করে বের করতে হবে। এই নবীদের স্ত্রীদের নামে আপনার কন্যা সন্তানের নাম রাখতে পারেন। যেমন হযরত মারইয়াম আলাইহিস সালাম, মারইয়াম আলাইহিস সালাম, ওনার তো আর স্বামী নেই, উনি একজন আল্লাহ তাআলার সালেহা আবেদা জাহেদা একজন মহিলা। আল্লাহ তাআলা ওনাকে নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা ওনাকে তার নিজের রহমত এবং কালিমা ফুৎকার করেছেন, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। যাই হোক, আপনি আপনার সন্তান যদি মেয়ে হয় তাহলে মারিয়াম রাখতে পারেন, আসিয়া রাখতে পারেন, আপনার এই সন্তানের নাম ফাতিমা রাখতে পারেন, যেহেতু নবী নিজেই ওনার মেয়ের নাম ফাতেমা রেখেছেন। আয়েশা রাখতে পারেন। এখন কথা হলো সর্বোত্তম নাম কোনটি? হাদিস শরীফে এসেছে ও আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান, সবচেয়ে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আপনার সন্তানের নাম রাখতে পারেন আব্দুল্লাহ, রাখতে পারেন আব্দুর রহমান, অথবা আল্লাহ তাআলার যত সিফতি নাম আছে আল্লাহ তাআলার সিফতি নামের সাথে আব্দুল শব্দটি যুক্ত করে রাখতে পারেন। আল্লাহ তাআলার এক নাম হচ্ছে আল্লাহ, আল্লাহ শব্দের সঙ্গে আপনি আব্দুল্লাহ যুক্ত করে দেন, হয়ে যাবে কি আব্দুল্লাহ। আল্লাহ তাআলার এক নাম হচ্ছে রহমান, রহমান শব্দের সাথে আপনি আব্দুল শব্দ যুক্ত করে দেন, হয়ে যাবে আব্দুর রহমান। আল্লাহ তাআলার এক নাম হচ্ছে সালাম, আপনি সালাম শব্দের সঙ্গে আব্দুল শব্দ যুক্ত করে দেন, তো হয়ে যাবে আব্দুস সালাম। আল্লাহ তাআলার এক নাম হচ্ছে কারিম, আপনি এই কারিম শব্দের সঙ্গে আব্দুল শব্দ যুক্ত করে দেন, হয়ে যাবে আব্দুল করিম। আল্লাহ তাআলার সিফতি নাম অনেকগুলো আছে, 99 বলা হয়, তবে আরও অনেকগুলো আছে। হাদিস শরীফে 3000 4000 পর্যন্ত বলা হয়েছে আল্লাহ তাআলার সিফতি নাম আছে। যাই হোক, আমরা যেগুলো জানি 99টা 100টা, আমরা যেগুলো জানি ওই নামগুলোর শুরুতে আপনি আব্দুল শব্দ যুক্ত করে দেবেন। আচ্ছা, এরপরে আসেন, হাদিস শরীফে এসেছে ও ওয়া আস্তাকুহা হারিসুন ওয়া হাম্মামুন, সবচেয়ে সত্যবাদী নাম হচ্ছে হারিস এবং হাম্মাম। আপনি ওই শব্দগুলো আপনি ওই সমস্ত শব্দ দ্বারা আপনি নামকরণ করতে পারেন। আপনার সন্তানের নাম হারিস রাখতে পারেন, হাম্মাম রাখতে পারেন, হাদিস শরীফে এসেছে, আপনি রাখতে পারেন, যেহেতু হাদিসে এসেছে। এর সবচেয়ে নিকৃষ্ট নাম হচ্ছে ওয়া আকবাহু হারবুন ওয়া মুররাতুন, হারব এবং মুররা। মুররা এর অর্থ হচ্ছে তিক্ত, আমরা সিলেটি ভাষা বলি তিত্তা। এরপরে আছে হার্ব, হার্ব অর্থ হচ্ছে যুদ্ধ, জং।
হার্ব এবং মুর্রা এই দুইটা শব্দে আপনার সন্তানের নামকরণ করতে পারবেন না। এবং যে সমস্ত লোকেরা ইসলামে ঘৃণিত, যে সমস্ত লোকদেরকে ইসলাম লানত করেছে, এই সমস্ত নামে নামকরণ করা যাবে না। যাদেরকে ইসলাম মর্দুদ করেছে এবং প্রমাণ আছে, এই সমস্ত লোকের নামে আপনার সন্তানের নাম রাখতে পারবেন না। যেমন ফেরাউনের নাম আপনি রাখতে পারবেন না। ফেরাউন এত মর্দুদ যে কোনো ইহুদি খ্রিস্টান পর্যন্ত, হিন্দু বৌদ্ধ পর্যন্ত তাদের সন্তানের নাম ফেরাউন রাখে না। আপনি আপনার সন্তানের নাম এই আব্দুল উজ্জা, আবুল আহাব, আবু জাহাল আপনি রাখতে পারবেন না। আপনার সন্তানের নাম আপনি নমরুজ, তাফসিরে জালালাইনে আমরা তো বলি নমরুদ, তবে মূল শব্দটা তাফসিরে জালালাইনে এসেছে নমরুজ। নমরুদ বা নমরুজ আপনি রাখতে পারবেন না, কারণ এরা স্বীকৃত মর্দুদ। এই স্বীকৃত মর্দুদ ইসলামের চিরশত্রু, মহাশত্রু। যে শত্রুর সামনে কোনো শত্রুই না, এবং শত্রু হচ্ছে এই সমস্ত যে কয়েকটা নাম বললাম, এই সমস্ত কয়েকটা মাথা, এই সমস্ত মাথাদের নামে আপনি আপনার সন্তানের নামকরণ করবেন না। এই সমস্ত মর্দুদরা এত পর্যায়ের মর্দুদ যে ইহুদি খ্রিস্টান হিন্দুরা পর্যন্ত তাদের নামে কোনো সন্তানের নামকে আপনি শুনেছেন? ফেরাউন কোনো সন্তানের নামকে শুনেছেন আপনি? হিন্দুরা কি তাদের সন্তানের নাম রাখে? এই আবু জাহাল, আবুল আহাবকে রাখে না? রাখে না। নমরুদ কি কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ নমরুদ তার সন্তানের নাম রেখেছে? রাখে না। আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তারা চেয়েছিল, ফেরাউন চেয়েছিল মুসা নামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, অথচ ফেরাউনের নাম নিশ্চিহ্ন হয়ে গেছে। কেউ ফেরাউন নাম রাখে না, কিন্তু মুসা নবীর নাম লক্ষ লক্ষ মুসলমানেরা মুসা আলাইহিস সালামের নামে নামকরণ করে। অনুরূপভাবে মোহাম্মদের নাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লক্ষ লক্ষ মানুষ নামকরণ করে মোহাম্মদ নামে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে লক্ষ লক্ষ মানুষ নিজের নাম রাখে ইব্রাহিম, অথচ নমরুদ কেউ, মুসলমানদের দূরের কথা, কোনো বিধর্মী পর্যন্ত নমরুদ নামে তার সন্তানের নাম রাখে না। যাই হোক, এরপরে আপনি আসেন আবু বকর, উমর, উসমান, আলী। এই সমস্ত নামগুলো আমি একটু সাহস নিয়ে, আমি যদিও স্পর্শকাতর, আপনারা হতে পারে আমাকে খারাপ মন্তব্য করবেন, তবে আপনারা দৃষ্টিকোণ থেকে, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনারা গবেষণা করবেন, চিন্তা করবেন আমি কী বলছি। আবু বকর, উমর, উসমান, আলী, খাদেজা, খুদেজা এগুলো ইসলামিক নাম নয়, যদিও সাহাবিদের নাম। আমি বলছি, আপনারা আমার উপর উত্তেজিত হবেন না, রাগান্বিত হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত দান করেছেন আশা করি। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের বাড়ি দ্বারা সিক্ত করেছেন, এটা আশা আমার। এবং নবীজি বলে গেছেন, এখানে আশা না, এখানে ইয়াকিন। যাই হোক, আবু বকর, উমর, উসমান, আলী, খাদেজা ওই নামগুলো ইসলামিক নাম না। কীভাবে আমি বলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আবু বকর কখন হয়েছিল? যখন তিনি মুশরিক ছিলেন, যখন তিনি ইসলাম গ্রহণ করেননি, যখন ইসলাম গ্রহণ করেননি, এর পূর্বে ওনার নাম ছিল আবু বকর। ওনার মূল নাম ছিল আবদুল্লাহ। পরবর্তী ওনার নাম চেঞ্জ করে মূল নাম করা হয়েছে আবদুল্লাহ। এই জন্য ইসলামের 4 জন যে খলিফা, আবু বকরের মূল নাম হচ্ছে আবদুল্লাহ, ওমর, ওসমান, আলী। এখানে দেখেছেন যে এখানে 2 জন রসুলের দামান আর 2 জন রসুলের শাশুর, খোলাফা আরবা, তাদের 4 জনের নামের শুরুতে আইন শব্দ যুক্ত করেছে, আবদুল্লাহ, ওমর, ওসমান, আলী। যাই হোক, এখানে যে আমি বলতে যাচ্ছি যে বিষয়টি, যদিও আপনারা খারাপ পাইতে পারেন, ওমর, উসমান, আলী ওগুলা তো ইসলাম তো তারা শুরু থেকে নয়, তারা প্রথমে তো বেদিন ছিলেন। তারা ইসলামে তারা দীক্ষিত প্রথমে ছিলেন না, পরবর্তী রসুলের দাওয়াত পাওয়ার পরে তারা মুসলমান হয়েছেন। কিন্তু এই নামগুলা যে তাদের নামগুলা তো ইসলামের পূর্বে তাদের নাম ছিল, ইসলাম গ্রহণের পূর্বে তাদের নাম ছিল। ইসলাম গ্রহণের পরে এই নামগুলো চেঞ্জ করা হয়নি। অবশ্যই এই নামে রসুলও যেহেতু সমর্থন করেছেন, যেহেতু এই শব্দগুলোর মধ্যে কোনো শিরিকের কোনো গন্ধ নাই, কুফুরের কোনো গন্ধ নাই, ইসলাম বিদ্বেষীর কোনো শব্দ নাই এই নামগুলার মধ্যে, এই জন্য রসুল এগুলাকে সমর্থন করে, রসুল এই নামগুলাকে ব্যঙ্গাত্মক করেননি। আর হাদিসে বলা হয়েছে, কারো নাম নিয়ে তোমরা খেনায়া করে তোমরা ডাকবা না, সিরাসিরি করবে না। এই জন্য আমি এগুলাকে মরদুদ নাম বলতে পারবো না, তবে বলতে পারে এগুলো জাহিলি যুগে প্রচলিত নাম, জাহিলি যুগে প্রচলিত এবং প্রচলনকৃত কিছু নাম এগুলা। তবে এগুলা রাখতে পারবেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন, যেটা আপনি আপনার সন্তানের নাম রাখতে পারবেন। তবে এক কথা মনে রাখবেন, ওইগুলা এই কি ইসলামে
দীক্ষিত হওয়ার পরে তাদের এগুলার নাম না, এগুলা জাহিলি যুগে তাদের নাম তাদের মা বাপ রেখেছিলেন। আচ্ছা, যাই হোক, এখানে আমার এই গবেষণা চিন্তা যদি কোনো ভুল হয় আপনারা আমাকে জানাবেন। আচ্ছা, এখন কথা হলো, হাদিস শরীফে এসেছে প্রত্যেক সন্তানকে, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক বান্দাকে হাসরের ময়দানে তার পিতার নামে ডাক 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 দেওয়া হবে। যেমন আমার নাম আব্দুল সালাম, আমার পিতার নাম লুকুস মিয়া। এখন আল্লাহ তাআলা আমাকে কীভাবে ডাকবেন? আব্দুল সালাম ডাকলে তো শত 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 আব্দুল সালাম আছে পৃথিবীতে, লক্ষ কোটি আব্দুল সালাম আছে, কয়জনকে জবাব দিবে? আল্লাহ তাআলা কাকে উদ্দেশ্য করছেন? তখন যদি আল্লাহ তাআলা আমাকেই যদি ডাকেন, তাহলে বলবেন আব্দুল সালাম বিন লুকুস। তো আমার নাম ধরে ডাকবেন, আমার পিতার নামকে মানে সংযুক্ত করে, যেন নামটা শুদ্ধ করে এবং সহিভাবে অর্থওয়ালা নাম হতে হবে এবং সুন্দর সুন্দর নাম হতে হবে। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে আবদুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো রাখবেন। হারিস, হাম্মাম রাখবেন এবং নবীদের নামে নামকরণ করবেন, আল্লাহ তাআলার ওলিদের নামে নামকরণ করবেন। হতে পারে আল্লাহ তাআলা যখন দেখবেন আপনার কোনো আমল নাই, কোনো কিছু নাই একবারে, তবে আপনার ইমান আছে, দস্তকে কলব, মারিফাতুল কলব আছে, কিন্তু আপনি ফাসিক, ইমানদার, কোনো আমল নাই, কোনো কিছু নাই। আমরা তো উপন্যাসে পড়েছি, ঘটনায় পড়েছি, তফসিরের কিতাবে পড়েছি, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা দেখবেন এই বান্দার নাম খাদের নামের সাথে, তখন দেখবেন এই বান্দার নাম ইব্রাহিম। আল্লাহ বলবেন আমার একজন পয়গম্বরের নাম, নবীর নাম ইব্রাহিম, এই নামের খাতিরে ওনাকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর সুন্দর নাম রাখার তৌফিক দান করুন। এবং আরেকটি কথা আমি বলে রাখি, স্পর্শকাতর কথা, এগুলা তো অনেকে বলে না। আবু ঈসা, ঈসার বাবা, ঈসা আলাইহিস সালামের কে কোনো বাবা ছিলেন? কোনো বাবা ছিলেন না। আবু ঈসা মানে ঈসার বাবা, হযরত ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিলেন? যেন আবু ঈসা, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর কেউ আবু ঈসা বলা হতো। তবে একটি হাদিসও এসেছে আবু ঈসা বলে তোমরা সম্বোধন করবা না। তবে ইমাম তিরমিজি রেখেছেন, এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, উত্তরে দেওয়া আছে। তবে যেহেতু বিষয়টি মুখতলাফ ফিহি, মুতাকাল্লাম ফিহি, এই জন্য আমি বলবো আবু ঈসা নামে নামকরণ করবেন না। এবং আবুল কাসেম নামে রসুলের যুগে অন্য কাউকে নামকরণ বা সম্বোধন করতে নিষেধ করা হয়েছে। এই জন্য আবুল কাসেম, শুধু কাসেম রাখতে পারেন। রসুলের ছেলের নাম ছিল কাসেম, তাহের, তৈয়ব, এরকম ছিল। এই জন্য আপনি আবু ঈসা, যাতে মুতাকাল্লাম ফিহি কথাটা, এই জন্য আপনি আবু ঈসা না রাখাই উচিত। আর আবুল কাসেম না, কাসেম বলবেন। এরকম সুন্দর সুন্দর নাম রাখবেন, সাহাবি মহিলাদের নাম এবং আম্বিয়া আলাইহিস সালামের স্ত্রীদের নামে নামকরণ করতে পারেন, কন্যা সন্তানদের নাম, আল্লাহ তাআলার ওলিদের নামে, নবীদের নামে, সাহাবায়ে কেরামদের নামে আপনার সন্তান যদি পুরুষ হয়, ছেলে যদি হয়, তার নামকরণ করতে পারেন। বিশেষ করে আমি বলবো যে বিষয়টা আল্লাহ তাআলার সিফতি নামের সাথে আবদুল শব্দটি যোগ করে আপনি আপনার সন্তানের নাম রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুন্দর নাম রাখার তৌফিক দান করুন, অর্থবহ নাম রাখার তৌফিক দান করুন। এখানে শেষ করলাম আমার কথার মধ্যে অবশ্যই এখানে কিছু আপনাদের এখানে কিছু একটা কথা আসতে পারে। আমি কথা বলেছি স্পর্শকাতর, এবং আমি আগেই বলেছি এখানে কিছু স্পর্শকাতর কথা আমি বলছি। এই জন্য যৌক্তিক কোনো সমাধান থাকলে আপনি আমাকে কমেন্টে বলবেন, বা যারা চিনেন আমাকে ব্যক্তিগতভাবে বলবেন যে ভাই এটা ঠিক হয়নি। এই জন্য আপনি দুমুলজাল বিষয়টা আলোচনা করে জনগণে আপনি এই জগা খিচুড়ি পাকাবেন না, তালগুল পাকাবেন না।